আরো অনেকে, সেই মিথ্যা বলার জন্য তাদের কোনো সাজা হয়েছে? তো বাংলাদেশে তো মিথ্যা কথা বলার স্বাধীনতা আছে, শুধু মত প্রকাশের স্বাধীনতা নাই। আমরা মত প্রকাশে, আপনি বিরোধিতা করেন সরকারের কোনো একটা চুক্তি, কোনো একটা সমঝোতা স্মারক, কোনো একটা সিদ্ধান্ত, অবশ্যই বিরোধিতা করবেন, আপনার সেই অধিকার আছে। কিন্তু আপনি মিথ্যা বলে কেন বিরোধিতা করবেন? জনগণকে বিভ্রান্ত করে কেন করবেন? আপনি যখন মিথ্যা কথা বলছেন, বলে মানুষকে বিভ্রান্ত করছেন, আপনি তো মানুষকে ধোঁকা দিচ্ছেন। এটা তো একটা অপরাধ, এটা তো মত প্রকাশের স্বাধীনতা নয়, এটা তো অন্যায়। তো সেই অন্যায়টা করারও স্বাধীনতা আছে কিন্তু এদেশে, অথচ এই সরকারের বিপক্ষে মত প্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতার কথা বলে বিভিন্ন ধরনের অপপ্রচার করে। এখন এদের গল্পগুলো শোনেন। আমি যখন প্রেস ব্রিফিং করে বলেছি যে সমঝোতা স্মারকে স্পষ্ট বলা আছে কোনো সমরাস্ত্র কোনো কিছু নেওয়া যাবে না, আবার ভারতের ট্রেনটা যখন বাংলাদেশে ঢুকে যাবে, ঢোকার সাথে সাথে বাংলাদেশ আইনের আওতায় চলে আসবে। তো ওখানে কি থাকবে কি থাকবে না আমরা সিদ্ধান্ত নেব। বাংলাদেশের ট্রেনও একইভাবে যখন ভারতের ভিতরে ঢুকে নেপাল ভুটানে যাবে, তখন বাংলাদেশের ট্রেনও ভারতের আইনের আওতায় চলে আসবে। কাজে এখানে সকল দেশের কারো কোনো দুশ্চিন্তার কারণ নাই। কিন্তু এই সত্য কথাগুলি না বলে মিথ্যা কথাটা ছড়ালো তারা। তো এই কথা যখন আমি প্রকাশ করলাম, তখন এরা বলে না, সমঝোতা স্মারক তো আমরা কোথাও খুঁজে পাচ্ছি না, দেখিনি। কাজেই মাননীয় তথ্য প্রতিমন্ত্রী যেটা বলছেন এটা সত্য, এটা কিভাবে জানবো? তো আপনি যে সমঝোতা স্মারক দেখেন নাই, আপনি কিভাবে এতদিন ধরে জানলেন যে বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের ট্রেন যাবে? কি দেখে এটা বললেন? এতদিন ধরে যে সমালোচনা করলেন, যে সমঝোতা স্মারক আপনি দেখেন নাই, তো না দেখে কি করে করলেন? তো বিষয়টা হচ্ছে যে রাজনীতিতে যদি সততা না থাকে, দেখেন ফাইন্যান্সিয়াল করাপশন, অর্থনৈতিক যে দুর্নীতি খুবই খারাপ জিনিস, তার চাইতেও খারাপ হচ্ছে ইন্টেলেকচুয়াল করাপশন। ইন্টেলেকচুয়াল করাপশন আরো খারাপ, কারণ আপনি একটা জনগোষ্ঠীকে ধোঁকা দেন, মিথ্যাচার করেন, সেন্সিটাইজ করেন, ইমোশনালি তাদেরকে ভুল পথে অনেক সময় মিসলিড করেন, পরিচালিত করেন, এবং তাদের নিজের পায়ে নিজে কুড়োল মারার জন্য মোটিভেট করে ফেলেন। রাজনীতিতে মতবিরোধ থাকবে, সরকার পরিচালনা করতে যে সরকারের ভুল ত্রুটি বিচ্যুতি থাকবে, সমালোচনা অবশ্যই হবে, মতবিরোধ অবশ্যই থাকবে। কিন্তু মিথ্যা কেন, ডাহা অসত্য কথা বলে মিথ্যাচার করে মানুষকে বিভ্রান্ত কেন করা কেন? এই কথাগুলো এই কারণে বললাম যে একদিকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকার গণমাধ্যমকে বিস্তৃত করবেন, বড় করবেন, তার পরিসর বাড়াবেন, গণমাধ্যমের সকল কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক বৃন্দ যারা আছেন, বন্ধুদের সবার জন্য কল্যাণ ট্রাস্টের ব্যবস্থা করবেন। আর অন্যদিকে একটা গোষ্ঠী তার বিপক্ষে অসত্য কথা বলে যাবে। কাজে আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, দল মত নির্বিশেষে সাংবাদিক বন্ধুরা, গণমাধ্যমের বন্ধুরা, দলমত নির্বিশেষে সকল মিথ্যাকে প্রত্যাখ্যান করে প্রতিবাদ করুন, যেই বলুক। আমি সিম্পলি একটা এক্সাম্পল দিই। কোন একটা